আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের অভিযান হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় জলপ্রপাত আমিয়া খুম। প্রথমেই আপনাকে ঢাকা থেকে যেতে হবে বান্দরবান। বান্দরবান থেকে আপনাকে প্রথমে যেতে হবে হচ্ছে আলীকদম। আলীকদম থেকে আপনাকে চাঁদের গাড়ি ভাড়া করতে হবে। চাঁদের গাড়িতে করে আপনাকে প্রথমে যেতে হবে হচ্ছে থানচি। থানচি যাওয়ার পথে এরকম চাঁদের গাড়িতে যাইতে আপনার সারা রাত যে আপনি ঢাকা থেকে বাসে জার্নি করে কষ্ট করে ক্লান্ত হয়ে গেছেন, এই চাঁদের গাড়িতে ওঠার সাথে সাথেই এরকম রাস্তা দিয়ে যাইতে আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। এই থানচি যাইতে আপনাকে দুই জায়গায় আর্মি চেক করবে, আপনাকে সেখানে আইডি কার্ড শো করতে হবে, আপনার নাম এন্ট্রি করবে, আপনাকে ছবি তুলে তারপরে ছেড়ে দিবে। এরকমভাবে আপনাকে প্রথমেই যেতে হবে থানচি। আর থানচি যেতে হলে আলীকদম থেকে 32 কিলোমিটার যে রাস্তা, এই রাস্তা অবশ্যই আপনাকে চাঁদের গাড়িতে করে যেতে হবে। এই গাড়িতে ওঠার সাথে সাথেই দেখতে পারবেন দুই পাশের বিশাল বিশাল পাহাড় সারি। যাইতে যাইতে আমরা ডিম পাহাড় পেয়ে গেছি। দেখুন আপনারা সেই ডিম পাহাড়। কি মামা? ডিম পাহাড়, ডিম পাহাড় সমুদ্র পৃষ্ঠ থেকে 3000 ফিটের উপরে আমরা এখন অবস্থান করতেছি। ডিম পাহাড়ের মাঝখানে, এই ডিম পাহাড়ের উপরে। আর নিচে দেখেন কি অবস্থা, অনেক বাড়িঘর আছে এখানে। ওই যে মেঘ দেখা যাচ্ছে, শুধু মেঘ আর মেঘ। বাংলাদেশে আরো মেলা আছে। আরে বহু, এটা তো বান্দরবান। দেখতে দেখতে আমরা থানচি কি করে পৌঁছে গেছি। মামা দেখি দেখি দেখান কি কাজ করা লাগবে দেখা। নাম এন্ট্রি করে আপনার নাফাখুমে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের নাম এন্ট্রি করবো। থানচি থানায় আমাদের সমস্ত আইনি কার্যক্রম প্রক্রিয়া শেষ করে ওখান থেকে বিজিবি ক্যাম্প হয়ে এখন আমরা সাঙ্গু নদীতে নৌকায় উঠেছি। প্রথমেই আমাদের আমিয়া খুম যাওয়ার জন্য আপনাকে থানচি থেকে রেমাক্রি পর্যন্ত নৌকাতে যেতে হবে সাঙ্গু নদী দিয়ে। সেখান থেকে আবার 7 ঘন্টা হেঁটে আপনাকে রাত্রে গিয়ে থুইসাপাড়া থাকতে হবে। তারপর পরের দিন আবার 3.5 ঘন্টা পায়ে হেঁটে আপনাকে আমিয়া খুম যেতে হবে। প্রথমেই আমরা নৌকাতে উঠেছি থানচি থেকে। দুই পাশে পাহাড়ি নদী সাঙ্গু, বাংলাদেশের একমাত্র পাহাড়ি নদী যার নাম হচ্ছে সাঙ্গু নদী। সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে মনোরম দৃশ্য এই সাঙ্গু নদী। আপনি যখন নৌকাতে উঠবেন দুই পাশে বিশাল বিশাল পাহাড় সারি দেখতে দেখতে আপনাকে 3 ঘন্টা এই নৌকাতে যেতে হবে হচ্ছে আপনার রেমাক্রিতে। আপনি যখন নৌকাতে উঠবেন তখন আপনার এমন মনে হবে যেন 3 ঘন্টা কিভাবে যাচ্ছে আপনি সেটা বুঝতেই পারবেন না। দেখতেই পাচ্ছেন যে পাহাড়িরা কত দক্ষ। এবার রেমাক্রি থেকে আমাদের হাঁটা শুরু। দেখতেই পাচ্ছেন কি ভয়ঙ্কর পাহাড়ি রাস্তা, পাহাড়ের মধ্য দিয়ে কিন্তু এই রাস্তা। এভাবেই আমাদেরকে 7 ঘন্টা হেঁটে আমাদের রাত্রে গিয়ে থুইসাপাড়া আমরা থাকবো। চলছে আমাদের হাঁটা, আপনারা দেখতেই পাচ্ছেন এরকম পাহাড়ি রাস্তা। এটা কিন্তু সমতলের কোনো রাস্তা না। সমতলের রাস্তার সাথে পাহাড়ি রাস্তার কিন্তু কোনো তুলনা হয় না। এরকম পাহাড়ের মধ্য দিয়েই একদম পাও রাস্তা। যাইতে যাইতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন একেবারে ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকারের মধ্য দিয়েই আমরা কোনো রকম লাইট নিয়ে, মোবাইলের লাইট নিয়ে হাঁটা শুরু করছি। সকালে আবার থুইসাপাড়া থেকে আমিয়া খুমের উদ্দেশ্যে আবার হাঁটা শুরু করেছি। এখন আমাদের যাইতে লাগবে আরো 3.5 ঘন্টা। দেখতেই পাচ্ছেন আমরা সকালবেলা সেই হাতে লাঠি নিয়ে বহর দিয়ে হাঁটা শুরু করেছি। পাহাড়ি রাস্তা, বিশাল বিশাল পাহাড় ডিঙ্গিয়ে যাচ্ছি। এখন আমরা যে পাহাড় থেকে নামছি এটা হচ্ছে দেবতা পাহাড়। এই দেবতা পাহাড়ের পাশেই কিন্তু রয়েছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর খুম, দেবতা খুম। দেখতেই পাচ্ছেন কি ভয়ঙ্কর খাড়া পাহাড়ি ঢাল। এই ঢাল বেয়ে আমাদেরকে নিচে নামতে হবে। একেবারেই খুবই খাড়া। আসলে যে না যাবেন তাকে আসলে বলে বোঝানো সম্ভব না যে রাস্তাটা কত ভয়ঙ্কর সুন্দর। দেবতা পাহাড় নামার সাথে সাথে
সাথেই আমরা পেয়ে গেছি সেই আমাদের আকাঙ্ক্ষিত আমিয়া খুম। দেখেন কি সুন্দর স্বচ্ছ জল গড়িয়ে পড়ছে, প্রকৃতির সুর কত সুন্দর। বাংলাদেশের সবচেয়ে বড় জলপ্রপাত হচ্ছে এই আমিয়া খুম। দেখতেই পাচ্ছেন এখানে শত শত পর্যটক তারা বিভিন্নভাবে তারা আনন্দ করছে। আমি একেবারে পানির মধ্যে বসে পড়েছি, কারণ এত পাহাড় ট্রেকিং করে আমাদের সেই স্বপ্নের আমিয়া খুম পেয়ে গেছি। সেখানে যাওয়ার পরে আমাদের আর আনন্দের কোনো সীমানা ছিল না। দেখতেই পাচ্ছেন একবারে খুবই স্বচ্ছ জল, ঠান্ডা পানি গড়িয়ে পড়ছে। মনে হচ্ছে আল্লাহ তাআলা নিজ হাতে এরকম ঝর্ণা তৈরি করেছেন। এই আমিয়া খুমের নিচেই রয়েছে বিশাল একটা খুম, পুকুরের মতো। এখানে নেমে বিভিন্ন জন গোসল দেয়। দেখেন কত সুন্দর দেখতে, আলহামদুলিল্লাহ। এখানে আমাদের খাওয়া হচ্ছে। পাহাড়ি আমাদের যারা গাইড ছিল ওনারা আমাদের জন্য খাবার নিয়ে আসছে, দুপুরের খাবার খিচুড়ি রান্না করে। এখানে তো পেলে টানা সম্ভব না, এজন্যই আমরা এই আমিয়া খুমের পাশে কলার পাতায় করে খাচ্ছি। খাইতে সেই মজা। অসাধারণ দৃশ্য। এর কোনো প্লেট নাই, গ্লাসও নাই, গাড়ির কলার পাতা। যে যার মতো করে কিন্তু এরকম কলার পাতায় খাচ্ছে।